হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। এটা হচ্ছে আমার বোনপোর উপনয়নের ব্লগ। ভেবেছিলাম পুরো বইদের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কি হয় বলো তো, যেহেতু নিজেদের বাড়ির কোনো কাজ হলে পরে না এত ব্যস্ত থাকা হয় যে ভিডিও করা সম্ভব হয় না। তাই যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে সবার ফার্স্ট, এটা হচ্ছে নিশি জল তোলার ভিডিও। আর ভিডিওটা মানে যখন নিশি জল তুলতে গেছি তখন এতটাই অন্ধকার ছিল, সেই কারণে ভিডিওটা ভালো হয়নি। তবু যেটুকু পেরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যতটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটাই কিন্তু আমি একটুও করতে পারিনি। সবটাই অন্য কাউকে দিয়ে ভিডিওটা, মানে যখন যাকে পেরেছি তার হাতে ফোনটা দিয়ে ভিডিওটা বানিয়েছি। সেই কারণে ভিডিওটা সেরকম অতটা ভালো হয়ওনি। তবু তোমরা একটু দেখো, যেটুকু দেখবে ভালোই লাগবে আশা করি। যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এটা হচ্ছে নিশি জল তোলার পর ঘরে এসে কিছু কাজ থাকে, এটাকে কি বলে আমি ঠিক জানি না, সেই কাজটা করছে আমার মা। এরপরে ওকে দই চিড়ে খাওয়ানো হবে। দেখো, এখানে দই চিড়ে খাওয়ানোর জন্য বুনবুকে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে দই চিড়ে রেডি করা হয়ে গেছে, এবার সবাই একটু একটু করে খাওয়াবে। আর ও মানে চিড়ে একটুও খায় না, সেই কারণে দেখো চিড়ে খেতে খেতে পুরো কেঁদে ফেলেছিল। বলছে আমি আর খাবো না, আমার ভালো লাগছে না। যেহেতু সারাদিন উপোস করে থাকতে হবে, তাই আমরা বলছিলাম যে একটু খা, কিন্তু ও কিছুতেই খেতে চাইলো না। সেই নামমাত্র একটুখানি মুখে ঠেকিয়েছে, দিয়ে কাঁদতে লেগে গেল, সেই কারণে আর ওকে দেওয়া হলো না। ওই সবাই একটু করে চামচটা নামমাত্র মুখে ঠেকিয়ে উঠে পড়লো। লজ্জা পাচ্ছিস নাকি রে? এটা সবটা নিবি, খেতে হয় এটা মুখে দিয়ে নে। আরেকবার দিন। না না, দেয়নি দিই না শোনা। ধর হ্যাঁ সবটা। দেখো, এখানে গায়ে হলুদের মানে কোনো ভিডিও তোলা হয়নি, সেই কারণে কটা ছবি ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এখানে দেখো মাথা নাড়া হচ্ছে ওর। মাথা নাড়ার পর দেখো ওকে বৈদের সাজ পরিয়ে দিয়েছে। এরপরে দেখো এখানে ওর কাকা, তারপরে ওদের বাড়ির পুরোহিত সবাই এখানে বসেছে, পৈতে দেওয়াচ্ছে। এখানে দেখো পৈতের কাজ পৈতেটা শেষ হয়ে গেছে। অনেকক্ষণ পৈতের হতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। তোমাদেরকে আগেই বললাম আমি ভিডিও তুলতে পারিনি, যেহেতু অন্য কাউকে ফোনটা দিয়ে ভিডিওটা তোলা করিয়েছি, তাই
যতটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখানে পৈতে দেওয়া হয়ে গেছে। পৈতের শেষে সবাই ভিক্ষে দেয়, পৈতে শেষ হয়ে গেলে পরে এখানে সবাই ভিক্ষে দিচ্ছে। ওর বাড়ির লোক, আমাদের বাড়ির লোক, মানে ওর বাড়ির লোক মানে আমি আমার বোনের শ্বশুর বাড়ির কথা বলছি, সবাই মিলে এখানে ভিক্ষা দিচ্ছে। পাড়া প্রতিবেশী যারা সবাই দিয়েছে সবাই ভিক্ষা দিচ্ছে। দেখো এখানে দেখো যারা এই পৈতের ব্যাপারটা জানো তারা তো জানো কীরকমভাবে পৈতে হয় না হয়, আর যারা জানো না তাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে। সবাই তো এই পৈতে জিনিসটা জানে না কি, যারা জানো না তারা অবশ্যই দেখো আর কমেন্টে বলো যে কেমন লাগলো ভিডিওটা। যদিও জানি ভিডিওটা অতটা ভালো করে তোলা হয়নি, সেরকম ভালো করে করতেও পারলাম না, তবু যতটুকু মানে দিয়েছি সেটুকুই বলো কীরকম লাগলো। এখন থেকে ইয়ে করে কি হবে, এখন অফ করে দেন, পরে হবে, এখন থেকে ভিক্ষা দেয়নি না আমরা। দেখো এখানে ফার্স্টে ওর বাবা মা ভিক্ষা দিচ্ছে, তারপরে সবাই দেবে। দেখো যারা এই পৈতের ব্যাপারটা জানো না তারা হয়তো অনেকে ভাবছো যে এইটুকু বাচ্চাকে কেন সবাই প্রণাম করছে। আসলে এই অবস্থায় ও হচ্ছে এখন মানে ব্রহ্মচারী যাকে বলে, তাই ও একটা মানে মানে আমাদের সবার একটা বড় এরকম ধরনের একটা ব্যাপার, মানে ওর মধ্যে একটা ঠাকুর আছে এই ধরনের মানা হয়, সেই ভেবে ওকে সবাই এখন প্রণাম করে। এটা দেখো আমার বাবা দিচ্ছে ভিক্ষা। আর এই ভিক্ষা দিতে গেলে কিন্তু সবাইকে না খেয়ে থাকতে হয়, মানে সকাল থেকে কিন্তু আমরা বাড়ির সবাই কিন্তু উপোস আছি। ও তো আছেই, ওর পৈতে হচ্ছে, ও তো উপোস আছেই, উপরন্তু ওর বাবা মা দাদু ঠাকুমা ওর জেঠু এমনকি আমার বাড়ির সবাই, মানে আমার বাবা মা আমি আমার পিসি দিদি সবাই, মানে যারা মামি যারা ওকে মানে ভিক্ষা দেবে, যাদের মন চাইছে ভিক্ষা দেবে তারা সবাই, এমনকি পাড়া প্রতিবেশীও যারা ভিক্ষা দিতে চেয়েছে তারাও সবাই উপোস করে আছে। এটা হচ্ছে ওর জেঠু। দেখো মানে সবাই ভিক্ষা দিচ্ছে, তো এরপরে ওর মানে ইয়েটা মানে ঝোলা যেটাকে বলে, যেটার মধ্যে ভিক্ষাটা দিচ্ছে, ঝুলিটা ওটা মানে ভারী হয়ে যাচ্ছে, যেন ওর কাঁধে লাগছে, সেই কারণে পুরোহিতটা মানে মানে ঝুলিটা থেকে কিছু ইয়ে বার করে রেখে দিচ্ছে। ভিক্ষা তো মানে চাল ফল টাকা এসব দিয়ে ভিক্ষা দিচ্ছে, তাই কিছু বার করে রেখে দিচ্ছে ব্যাগটা থেকে।
মুখটা এদিকে তাকাও একবার। এদিকে মুখ করো, এদিকে এদিকে মুখটা। ভারী হয়ে যাবে। একটা জায়গা না একটা জায়গা না আনতে গেছে গেছে আনতে গেছে ও চান মাথায় হাত দিয়ে আসা মাথায় হাত দিয়ে আশীর্বাদ কর মঙ্গলচারে দিয়ে ঝোলা ভারী হয়ে যাচ্ছে আশীর্বাদ একটা জায়গা ঢেলে দে খানিকটা ঢেলে দে বড় এদিকে তাকা, বড় দেখো এখানে এবার আমি ভিক্ষা দিচ্ছি। পেছনে দেখো এটা আমার পিসি, এটা আমার পিসতুতো দিদি। এই বড় খাতা করে একটু কেটে দে জায়গাটা
ओम प्रजापति ऋषि इससे देवो इससे देवा देवता प्राश्चित्तमे विनियोग ओम आहिनो विश्व वेदसे स्वाहा प्रजापति ऋषि विभावसु देवता प्राश्चित्तमे विनियोग ओम आहिनो विभावसो स्वाहा प्रजापति ऋषि शतक्रतु देवता प्राश्चित्तमे विनियोग ओम सर्वं पाहि शत पुरुष स्वाहा प्रजापति ऋषि चंद्र अग्नि देवता प्राश्चित्तमे विनियोग ओम प्राहिन अग्न एकमया बाहुक दिव्या पाहि गद्दी विद्या जपत्ता पाहि शत श्री हि वर्षो स्वाहा এটা দেখো, এটাকে চড়ু বলে। এটা রান্না হচ্ছে, মানে এটা একটা পায়েস টাইপের জিনিস, দুধ দিয়ে চাল দিয়ে ঘি দিয়ে এসব দিয়ে রান্না করছে। এটাই ও আজকে খাবে, মানে এই পৈতেটা শেষ হয়ে গেলে এটাই খাবে, খেয়ে আর কিছু খাবে না। দেখো পৈতে শেষ হয়ে গেছে, এরপরে ওকে ঘরে নিয়ে চলে গেছিল। তারপরে সেই দিনটা ও আর কারুর মুখ কারুর মানে বাবা মা মানে অন্য কোনো জাতির মুখ, শূদ্রদের মুখ দেখবে না, সেদিনটা পুরো কেটে গেল ঘরে। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, মানে 10 তারিখ সকালবেলায় আমি ওর ভিক্ষেমা হয়েছি। প্রথম ওর মা ওকে বার করে সূর্য প্রণাম করিয়েছে, তারপরে আমি ভিক্ষে দিয়ে ওকে বার করেছি ঘর থেকে। তারপর ও সবার মুখ দেখবে, যেহেতু আমি ভিক্ষেমা হয়েছিলাম তাই আমার বাড়িতে নিয়ে আসতে হয় বলে আমি ওকে আবার আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। এখানে মিষ্টি জল খাইয়ে আবার নিয়ে গেছিলাম ওকে বাড়িতে। ওখানে আবার অনেকে ভিক্ষে দিয়েছে। দেওয়ার পরে ওকে একটু সাজিয়ে মানে বাজনা টাজনা করা হয়েছিল, করে ওকে নিয়ে যাওয়া হয়েছিল ঠাকুর মন্দিরে প্রণাম করার জন্য। সব ঠাকুর মন্দির থেকে প্রণাম করে তারপরে বাড়িতে এসেছিল। এসে এই বেশটা ছেড়ে রাত বেশ পড়েছে, সেটা তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। না না ঠিক আছে, আজকে সবারই করা আছে। আজকে তুই ব্রহ্মচারী হয়ে গেলি? হ্যাঁ, মাছ মাংস কিছু খাবি না। এক বছর খাওয়া চলে না। দেখো মন্দিরে যাওয়ার সময় ভিডিও করা হয়নি, আর এটা হচ্ছে মন্দিরে যাওয়ার পরে কটা ফটো তুলেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে মন্দিরের ভেতরে। তারপরে বাড়িতে এসে এই রাজবেশ, এটাকে বলে রাজবেশ, এটা আমার বাড়ি থেকে দিতে হয়। এটা আমার মা দিয়েছে, এরকমভাবে সেজেছিল। তারপরেও ভিডিও তোমাদেরকে তো প্রথমেই বললাম, বলো ভিডিও ভালো তুলতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব